ভারতের আশেপাশে তিনটে মুসলিম দেশ নিজেদের মধ্যে ঝামেলায় লিপ্ত হয়েছে। এই তিনজনই একে অপরের ওপর হামলা করা শুরু করে দিয়েছে। সাধারণভাবে এই মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে লড়াই ভারতের সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমানে আফগানিস্তান, ইরান ও পাকিস্তান একে অপরের সঙ্গে লড়ছে। ইরান আফগানিস্তানে মিসাইলের বন্যা বইয়ে দিয়েছে। এই লড়াইয়ের দাম ভারতকেও দিতে হতে পারে। মনে করা হচ্ছে এই তিন মুসলিম দেশ পশ্চিমী দেশগুলো লাগানো আগুনে জ্বলছে। একদিকে পাকিস্তান ইরান ও আফগানিস্তানের সঙ্গে লড়ছে, তো অন্যদিকে ইরান পাকিস্তান ও আফগানিস্তানের ওপর হামলা করছে। আবার অপরদিকে আফগানিস্তানের তালেবান পাকিস্তান এবং ইরানকে টার্গেট করছে। মানে একটা মুসলিম দেশ অন্যকে বাঁচতে দিচ্ছে না। আজ আপনাদের ইরান ও আফগানিস্তানের মাঝে শুরু হওয়া যুদ্ধের দৃশ্য দেখা উচিত। দুই দেশের তরফ থেকেই ঘাতক হাতিয়ার ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে ইরান ও আফগানিস্তানের মাঝে এই বিবাদ জল নিয়ে শুরু হয়েছে, কিন্তু আপনারা জেনে রাখুন জল শুধুমাত্র একটা বাহানা, আসল কারণ তো আরো অনেক কিছুই রয়েছে। চলুন প্রথমে জলের বিষয়টাই বুঝে নিই। ইরান বলছে আফগানিস্তান হেলম্যান্ড নদীর জলকে আটকে দিয়েছে। হেলম্যান্ড নদী কাবুলের পাশ দিয়ে বেরিয়ে ইরান পর্যন্ত যায়। ইরান বলেছে তালেবানরা নদীর জলকে হয় আটকে দিয়েছে, নয়তো তার গতি পরিবর্তন করে দিয়েছে। ইরান বলেছে যদি আফগানিস্তান জল না ছাড়ে তাহলে তারা আফগানিস্তানের ড্যামকেই উড়িয়ে দেবে। ব্যাস, ইরানের এই হুমকি শুনতেই তালেবানের যোদ্ধারা পাগল হয়ে ওঠে। তারা ইরানের ওপর গুলিবর্ষণ করা শুরু করে দেয়। তালেবানদের গুলিবর্ষণের জবাব ইরান মিসাইল নিক্ষেপ করে দিয়ে দেয়। দুই দেশের মাঝে এই যুদ্ধ এখন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। সিচুয়েশন এতই সিরিয়াস হয়ে গেছে যে ইরান তার বায়ুসেনাকেও অ্যালার্ট করে দিয়েছে। তো ওদিকে তালেবানরা ভারী মাত্রায় গোলাবারুদ ও হাতিয়ার ইরানের সীমায় মোতায়েন করে দিয়েছে। মজার ব্যাপার দেখুন, এগুলো সেই হাতিয়ারই যেগুলো আমেরিকা আফগানিস্তানে জেনে বুঝে ফেলে গেছিল। এখন আপনাদের এই দুই দেশের মধ্যে চলা যুদ্ধের আরো একটা কারণ বলছি। আসলে ইরান ও আফগানিস্তানের মধ্যে জল নিয়ে বিবাদ তো বহু দশক ধরে চলে আসছে, কিন্তু এইবার কারণ পশ্চিমী দেশ এবং বিশেষ করে আমেরিকা। বলা হচ্ছে ইরানের রাশিয়াকে সমর্থন করা এবং আমেরিকার বিরুদ্ধে মিসাইলের পরীক্ষা করা তাদের ওপর ভারী পড়ছে। আমেরিকা আফগানিস্তান থেকে বেরোনোর আগে মারাত্মক চালাকির সাথে নিজেদের অজস্র হাতিয়ার সেখানেই ফেলে গেছিল, যাতেই অঞ্চলে অস্থিরতার মতো সিচুয়েশন সব সময় থাকে। আমেরিকা ইশারা করুক এবং আফগানিস্তানে হাতিয়ারের ব্যবহার করুক। এখন ঠিক সেটাই হচ্ছে। আফগানিস্তানের তালেবানি যোদ্ধারা আমেরিকান হাতিয়ার দিয়ে ইরানের ওপর হামলা করে দিয়েছে। ইরান আমেরিকার চিরশত্রু। আমেরিকার যখন পাকিস্তানকে টাইট করতে হয় তখন সে পাকিস্তানের ওপর হামলা করার জন্য আফগানিস্তানকে ইশারা করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এভাবেই চলছে আমেরিকার রণনীতি। যুদ্ধ লাগাও, হাতিয়ার বিক্রি করো, এই টেন্ডেন্সি নিয়েই চলে আমেরিকা। অবশ্য মুসলিম ভাই ভাই এই নীতি এখন কোথায় গেল? মুসলিম দেশগুলো নিজেদের মধ্যেই যুদ্ধ করা শুরু করে দিল। বন্ধুরা, এর শেষ পরিণতি কি হতে পারে বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।